আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলোর কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২রা ফেব্রুয়ারি ২০২৬ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্লে এলাকায় এই গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ জামাল উদ্দিন। ধন্যবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর ২ আসনে রাজনৈতিক কর্মকাণ্ডে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। এরই অংশ হিসেবে সোমবার সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাল্লে এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমিছিল ও আলোচনা সভার আয়োজন করে। গণমিছিলে দলটি স্থানীয় নেতাকর্মী, অঙ্গ সংগঠনের সদস্য এবং বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে শাল্লে এলাকার এক আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শুরা ও পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেস। সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল ওয়ারেস দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে দলীয় কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সাতক্ষীরা উপজেলার ইউনিয়ন, গ্রাম এবং মাঠ পর্যায়ের জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো কর্মসূচি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারা নিয়মিতভাবে গণসংযোগ, মিছিল ও আলোচনা সভার মাধ্যমে জনগণের কাছে দলীয় বার্তা পৌঁছে দিচ্ছেন। সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে এ ধরনের কর্মসূচির মাধ্যমে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা। সাতক্ষীরা সদর থেকে ক্যামেরায় ফরজানা আক্তার। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, TV9 বাংলা। ধন্যবাদ জামাল উদ্দিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি অব্যাহত রয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি TV9 বাংলার এই প্রতিবেদন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।